আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকের আলোচনার বিষয় হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি নির্দিষ্ট সংখ্যা এবং নির্দিষ্ট সময় পড়লে, কোন সময় পড়লে, কতবার পড়লে কি হয় আপনি জানলে খুশি হয়ে যাবেন এবং অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন। তাই 3 বার এবং 7 বার এবং 555 বার খুবই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা, এবং এটি কোন সময় পড়লে জাদুকরি আপনি এটার ফল পাবেন। জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দিনী ভাই বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম একটি সিফাতি নাম। এই নামের অনেক ফজিলত রয়েছে, যদি আমি আলোচনা করি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটির খুবই কার্যকারী আমল হলো, এটি যদি দূর থেকে আপনি কারো জন্য, কোনো ব্যক্তির জন্য দূর থেকে 3 বার অথবা 7 বার পাঠ করেন তার চেহারার দিকে তাকিয়ে, এবং সে তার আগে যদি পড়েন 11 বার, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দূর থেকে অথবা কাছ থেকে কারো চেহারার দিকে তাকিয়ে অথবা কারো বুকের উপরে হাত রেখে যদি আপনি এটি পড়েন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার অথবা 7 বার, কারো বুকে যদি হাত রেখে, অর্থাৎ কোনো স্বামী যদি স্ত্রীর বুকে হাত রেখে পড়ে তাহলে স্ত্রী তার স্বামীর বশে চলে আসবে, এবং স্বামী যদি স্ত্রীর বুকে হাত রেখে বলে তাহলে স্ত্রী স্বামীর বশে চলে আসে। অর্থাৎ হলো আপনি যে কোনো ব্যক্তির জন্য পড়তে পারেন, তাবে বানানোর জন্য বা আয়ত্তে করার জন্য। এবং কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়েন অথবা 3 বার পড়েন, এবং তার আগে অবশ্যই আপনি যদি পড়েন ওয়াল কয়তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ওয়াল কয়তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এবং এটার সাথে আরেকটি আমল হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তাহলে ওই ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার প্রেমে হাবুডুবু খাবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলছি, কোনো ব্যক্তি আসরের পরে যদি 33 বার পড়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি যদি কোনো ব্যক্তি আসরের পরে 33 বার পড়ে, আল্লাহ তাআলা তার কঠিনতম কঠিন রোগ মুক্ত করে দিবেন বা শেফা দান করবেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে তাহলে সে ব্যক্তি আসরের নামাজের পরে নামাজের মুসল্লায় বসে 11 বার দুরূদ শরীফ, শেষে 11 বার দুরূদ শরীফ, মাঝখানে পড়বে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি 33 বার পড়লে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির যত কঠিন রোগ হোক না কেন সেই ব্যক্তিকে শেফা দান করবেন। কোনো ব্যক্তি যদি এটি এশারের নামাজের পরে 111 বার পাঠ করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যদি এশারের নামাজের পরে এটি কোনো ব্যক্তি 11 বার পাঠ করে, অর্থাৎ 111 বার যদি পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ সেই যেই দোয়া করুক না কেন আল্লাহর কাছে, আল্লাহ সেই দোয়াই তার জন্য কবুল করে নেবেন। অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি এশারের নামাজ শেষ করার পরে নামাজের মুসল্লায় বসে তাসবিহ হাতে নিয়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করতে থাকুন। এটি পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়া করেন না কেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই কবুল করে নেবে ইনশাআল্লাহ। আপনি বিপদে আছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি এশারের নামাজের পরে 111 বার পড়েন। আপনি সমস্যায় ভুগছেন, নানান ধরনের সমস্যায় ভুগছেন, কাউকে বলতে পারেন না, আল্লাহর কাছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে সিফাতি নাম এর উসিলে আল্লাহ তাআলা আপনার মনের আশা এবং মনের তামান্নাগুলো পূরণ করে দিবেন। আপনি মানসিক সমস্যায় ভুগছেন, অথবা কঠিন বিমারে ভুগছেন, অথবা টাকা পয়সার অভাবে আপনি ভুগছেন, হ্যাঁ, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আর কোনো রাস্তা নাই, পথ নাই, তাহলে বসে যান এশারের নামাজের পরে 111 বার অথবা 555 বার, এশারের নামাজের পরে 111 বার অথবা 555 বার এশারের নামাজের পরে
এটি যদি আপনি পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ঋণ মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ, চান তো যদি আল্লাহ। এর আগে অবশ্যই ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটি আপনি 11 বার পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আসি আমরা 555 বার। কেমন? এটি যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে পড়ে, 555 বার যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এটি তেলাওয়াত করে বা পাঠ করে, তাহলে ওই দিনের সমস্ত জিম্মা আল্লাহ তাআলা নিয়ে যাবে এবং ওই দিনে সে যেই কোনো কাজে হাত দিক না কেন সেই কাজই সফলতা আসবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ব্যবসা করে, তাহলে ব্যবসা করার দোকানে যাওয়ার আগে বা ঠিক আছে ব্যবসায় হাত দেওয়ার আগে, দোকানে ঢোকার আগে, ব্যবসা শুরু করার আগে ফজরের পরে এটি 555 বার পড়ে নেবেন। এটি আপনি নামাজ শেষ করেও পড়তে পারেন, অথবা ব্যবসা বাণিজ্য বা যেই কাজে আপনি যাবেন সেই কাজে আগেও আপনি পড়তে পারেন 555 বার। যদি কোনো ব্যক্তি পড়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তাহলে কি হবে? সে ব্যক্তি যেই কোনো কাজে হাত দিক না কেন আল্লাহ তাআলা তার ওই কাজ পূরণ করে দেবে ইনশাআল্লাহ। সময়তো দিনী ভাই বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটির অনেক ফজিলত রয়েছে এবং এটি আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম একটি সিফাতি নাম। আপনি আপনার স্বামী যদি সমস্যা করে অথবা আপনার যদি স্ত্রী সমস্যা করে, তাহলে এই নামের জিকির আপনি করতে পারেন। যদি এই নামের জিকির, অথবা আপনার ছেলে মেয়ে যদি সমস্যা করে, ছেলে কথা শোনে না, হয় না এরকম, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, যদি এরকম হয় তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের আপনি জিকির করতে পারেন। এই নামের জিকির করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না।